এরে আল্লাহর বান্দা যুবক, কার দিকে তাকাইয়া তোর নজরটারে নষ্ট করতেছ রে যুবক? এই নজরটা দিয়া তো তাকাইবি তুই আল্লাহর দিকে, নজর দিয়া তাকাইবি তোর জান্নাতের দিকে। না চাই জিনিস মোবাইলের গজবের দিকে তাকাইয়া এরে আল্লাহর বান্দা যুবক জীবনটাকে যৌবনটাকে নষ্ট করিয়া দিলি বান্দা। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি। মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি তারে ইসলাম ধর্ম তারে সারাবো তো দূরের কথা, উল্টা আমার মধ্যেই ঈমান ঢুকিয়া গেছে। বাবা ডাক দিয়া কয় মেয়ে তুই আমারে কি বললি? আমার দিলের মধ্যেও তো ঈমান আস্তে আস্তে ঢুকতেছে, তাড়াতাড়ি চল। আল্লাহর বান্দাটাকে আমরা সারাইয়া জিন্দান খানা থেকে আমরা তাড়াতাড়ি রওনা করতে হবে জালেম বাদশার জিন্দান খানা থেকে। আল্লাহর বান্দাটাকে নিয়ে রওনা করলো। যুবকটা সামনের দিকে আগায়, পেছনে পেছনে ওই মন্ত্রী এবং মন্ত্রীর মেয়েটাও যাইতেছে। এমন সময় মন্ত্রী এবং মন্ত্রীর মেয়ে ডাক দিয়া কয় তুমি মুসলমান, তুমি আল্লাহর পাগল, তুমি আল্লাহর আশিক, একা একা কই যাও? আমাদের কেউ তোমার সাথে কালেমা পড়ায়া নাও। দুইজন আল্লাহর গোলাম, এরাও কালেমা পড়ে মুসলমান। এবার কালেমা পড়িয়া মুসলমান হয়ে এবার তিনজনে রওনা করেছে, যাইতেছে। কিছু দূর যাওয়ার উপর আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়ে তাকাইয়া দেখে দুইজন আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে আরোহণ করে আছে। দুইজন আল্লাহর বান্দা যুবক, সুদর্শন যুবক, এত সুন্দর চেহারা। পিছন দিকে তাকাইয়া বুঝলো এটা তো তার ভাইয়ের মতো দেখা যায়। যে দুইজন ভাই আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল, ওরা এখানে কিভাবে আসলো? দূর থেকে ডাক দিল রে ভাই তোরা না জান্নাতে চলে গেলি, তোরা না আল্লাহর কাছে চলে গেলি? ওরে ভাই কোথা থেকে তোরা এখানে আসলি? আল্লাহর বান্দা দুইজন ডাক দিয়া কয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুইজন ভাই ডাক দিয়া বলেন আমরা দুইজন তো জান্নাতে গিয়েছি, কিন্তু তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমরা যদিও শহীদ হইয়া শহীদের মর্যাদা পায়া আমরা জান্নাতে গেছি, কিন্তু তুমি আল্লাহর কাছে কেমন মর্যাদা পাইছো? আল্লাহ তাআলা তোমার মর্যাদা আমাদের চাইতে আরো বেশি বাড়ায়া দিছে, কারণ আমাদের তো গুনার পরীক্ষা হয় নাই, সরাসরি জীবন দিয়া দিছি, গুনার পরীক্ষা হয় নাই। কিন্তু তোমার সামনে উলঙ্গ মেয়ে হাজির, এগুলো পাওয়ার পরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো নাই, তুমি আল্লাহ তাআলার গুনার দিকে পা বাড়াও নাই। এরে যুবক, গুনাহ পাইয়া তুমি তোমার মেয়ে বান্ধবী পাইয়া একটা মেয়ের সাথে তুমি জিনার গুনায় লিপ্ত হয়ে গেলা। যদি মেয়েটা তোমার বোন হতো, তোমার বোনের সাথে কেউ যদি এই কাজ করত, তোমার মার সাথে কেউ এই কাজ করত, তোমার কি সহ্য হতো নাকি? এরে আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা কর, তোমার দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন। না না, আল্লাহ তাআলার ভয় ইউসুফ নবীর মতো যদি তেমন ভয় করতে পারো, আল্লাহ তোমারেও দুনিয়ার বাদশা বানাইয়া দিবেন, আখিরাতও আল্লাহ বাদশা বানায় দিবেন। মেয়েটা রাজি হয়ে গেল। মেয়েটাকে যুবকের সাথে একটা আলাদা ঘর, ওই ঘরের মধ্যে ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পর এবার আল্লাহর বান্দি মেয়েটা, যুবতী মেয়েটা, যুবক আল্লাহর বান্দার সামনে যতটা আকৃষ্ট একটা যুবকরে করা যায় ততভাবে সে আকৃষ্ট করা শুরু করলো। যতভাবে ঢং করা যায়
সবভাবে আকৃষ্ট করতে লাগলো, কিন্তু কোনোভাবেই এই যুবকটাকে আকৃষ্ট করা যায় না। এরে আল্লাহর বান্দা যুবক 40 দিন যখন হয়ে যাবে, বাবার মনে মনে শান্তি, বাবার মনে মনে বড় আনন্দ। আমার মেয়েটা বুঝি ছেলেটাকে দিয়ে অনেক গুনার কাজ করাইছে, আজকে আমি উপহার পাবো, অনেক উপঢৌকন পাবো, আর কষ্ট থাকবে না, বরং আমরা আনন্দের সাথে আমরা থাকতে পারবো। এবার দরজার সামনে দাঁড়ায়া মেয়েটারে ডাক দিয়া কই, মা কি গুনাহ করাইছো? মেয়েটা এবার নরম সুর নিয়া মেয়েটা দরজা থেকে বের হইছে, মাথাটা নিচের দিকে দিয়া বলে, বাবা কার কাছে পাঠাইছো? এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ না, এ তো হলো একজন ফেরেশতা। কার কাছে আমারে পাঠাইছো বাবা? বাবা গো, এই আল্লাহর বান্দা যুবকটাকে আমি কতভাবেই না আমি তারে আকৃষ্ট করতে চাইছি, কোনোভাবেই সে আমার দিকে একটা নজর করেও তাকায় না। আল্লাহর বান্দা যুবক কোনোদিনও নজর করে তাকাই না। আমি রাতের বেলায় আমি বিবস্ত্র হয়ে ঘুমাইয়া থাকতাম, মনে মনে ভাবতাম হয়তো আমার এই সুরত দেখিয়া হয়তো যুবকটা আমার প্রতি ঘুমের চোখে আমার প্রতি আকৃষ্ট হইয়া হয়তো আমার সাথে চূড়ান্ত পর্যায়ের কাজে লিপ্ত হবে। কিন্তু বাবা গো, আমি যখন এই হালতে শুয়ে আছি, আমি তাকাইয়া দেখি ওই যুবক আল্লাহর গোলাম আমার দিকে তাকাই না, বরং ওই যুবকটা সারা রাত চায় নামাজে দাঁড়াইয়াছি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, বাবা গো আমার দিকে নজর দিয়া তাকায় না। শুধু তাই না, এই যুবক ডাক দিয়া কয়, সেই দুইটা চোখ দিয়া নাকি
ওর আল্লাহ তাআলাকে দেখবে। এই দুই চোখ দিয়া নাকি ওর মালিক আল্লাহকে দেখবে। এই দুই চোখ দিয়াও জান্নাত দেখেছে, এই জন্য এই দুই চোখ দিয়া সে আমার দিকে তাকাইবে না। এরে আল্লাহর বান্দা যুবক, কার দিকে তাকাইয়া তোর নজরটারে নষ্ট করতেছ রে যুবক? এই নজরটা দিয়া তো তাকাইবি তুই আল্লাহর দিকে, নজর দিয়া তাকাইবি তোর জান্নাতের দিকে। না চাই জিনিস মোবাইলের গজবের দিকে তাকাইয়া এরে আল্লাহর বান্দা যুবক জীবনটাকে যৌবনটাকে নষ্ট করিয়া দিলি বান্দা। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি। মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি তারে ইসলাম ধর্ম তারে সারাবো তো দূরের কথা, উল্টা আমার মধ্যেই ঈমান ঢুকিয়া গেছে। বাবা ডাক দিয়া কয় মেয়ে তুই আমারে কি বললি? আমার দিলের মধ্যেও তো ঈমান আস্তে আস্তে ঢুকতেছে, তাড়াতাড়ি চল। আল্লাহর বান্দাটাকে আমরা সারাইয়া জিন্দান খানা থেকে আমরা তাড়াতাড়ি রওনা করতে হবে। জালেম বাদশার জিন্দান খানা থেকে আল্লাহর বান্দাটাকে নিয়ে রওনা করলো। যুবকটা সামনের দিকে আগায়, পেছনে পেছনে ওই মন্ত্রী এবং মন্ত্রীর মেয়েটাও যাইতেছে। এমন সময় মন্ত্রী এবং মন্ত্রীর মেয়ে ডাক দিয়া কয় তুমি মুসলমান, তুমি আল্লাহর পাগল, তুমি আল্লাহর আশিক, একা একা কই যাও? আমাদের কেউ তোমার সাথে কালেমা পড়ায়া না। দুইজন আল্লাহর গোলাম, এরাও কালেমা পড়ে মুসলমান। এবার কালেমা পড়িয়া মুসলমান হয়ে এবার তিনজনে রওনা করেছে, যাইতেছে। কিছু দূর যাওয়ার উপর আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়ে তাকাইয়া দেখে দুইজন আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে আরোহণ করে আছে। দুইজন আল্লাহর বান্দা যুবক, সুদর্শন যুবক, এত সুন্দর চেহারা। পিছন দিকে তাকাইয়া বুঝলো এটা তো তার ভাইয়ের মতো দেখা যায়। যে দুইজন ভাই আল্লাহর তৈরি জান্নাতে চলে গেল, ওরা এখানে কিভাবে আসলো? দূর থেকে ডাক দিল রে ভাই তোরা না জান্নাতে চলে গেলি, তোরা না আল্লাহর কাছে চলে গেলি? ওরে ভাই কোথা থেকে তোরা এখানে আসলি? আল্লাহর বান্দা দুইজন ডাক দিয়া কয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুইজন ভাই ডাক দিয়া বলেন আমরা দুইজন তো জান্নাতে গিয়েছি, কিন্তু তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমরা যদিও শহীদ হইয়া শহীদের মর্যাদা পায়া আমরা জান্নাতে গেছি, কিন্তু তুমি আল্লাহর কাছে কেমন মর্যাদা পাইছো? আল্লাহ তাআলা তোমার মর্যাদা আমাদের চাইতে আরো বেশি বাড়ায়া দিছে, কারণ আমাদের তো গুনার পরীক্ষা হয় নাই, সরাসরি জীবন দিয়া দিছি, গুনার পরীক্ষা হয় নাই। কিন্তু তোমার সামনে উলঙ্গ মেয়ে হাজির, এগুলো পাওয়ার পরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো নাই, তুমি আল্লাহ তাআলার গুনার দিকে পা বাড়াও নাই। এরে যুবক, গুনাহ পাইয়া তুমি তোমার মেয়ে বান্ধবী পাইয়া একটা মেয়ের সাথে তুমি জিনার গুনায় লিপ্ত হয়ে গেলা। যদি মেয়েটা তোমার বোন হতো, তোমার বোনের সাথে কেউ যদি এই কাজ করত, তোমার মার সাথে কেউ এই কাজ করত, তোমার কি সহ্য হতো নাকি? এরে আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা কর, তোমার দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন না? না, আল্লাহ তাআলার ভয় ইউসুফ নবীর মতো যদি তেমন ভয় করতে পারো, আল্লাহ তোমারেও দুনিয়ার বাদশা বানাইয়া দিবেন, আখিরাতও আল্লাহ বাদশা বানায় দিবেন। ওই আল্লাহর বান্দা দুইজন ভাই ডাক দিয়া কয় আমাদের যদিও আল্লাহ জান্নাত দিয়েছে, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন, কিন্তু গুনাহ পাইয়া গুনাহ সারিয়া দিয়েছো আল্লাহর ভয়ে। ইত্তাকিল মাহারিম
মাহারিম তাকুন আবাদান নাস। নবী এই জন্যই তো বলেছেন তুমি গুনার কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, তুমি সবচাইতে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, যদি বলো আল্লাহর বান্দা পায়ে ধরলে তুমি গুনাহ ছাড়বা, তাহলে তোমার পায়ে ধরার জন্য রাজি বান্দা। এরপরও গুনাহ করিও না, আল্লাহর নাফরমানি করিও না। আজকের মাহফিল থেকে ওয়াদা করো, এরে আল্লাহর বান্দা, ও ব্যবসায়ী ভাই, আল্লাহর জন্য ওয়াদা করো। ওর যুবক ভাই, গুনার কাছেও যাইবা না রে বান্দা। ব্যবসা করতেছো হারাম ভাবে, মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করবা না। আল্লাহ তোমাকে ব্যবসায় বরকত দিবে, আর নবীদের সাথে আল্লাহ হাসর করবেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। নবী বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হাসরের ময়দানে আল্লাহ নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আল্লাহর কাছে ওয়াদা করো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, গুনার কাজ ছেড়ে দিব। গুনাহ যত বড়ই হোক, যত ছোট হোক, কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা মাওলা তওবার উপর মজবুত থাকার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ গুনাহ মুক্ত থেকে আল্লাহ তোমার কাছে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ জীবন যাক আর থাক, মরণ পর্যন্ত নবীর তরিকা তোমার হুকুম মানিয়া চলার তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইমানের পথে, কোরআনের পথে, হকের পথে, নবীর তরিকা মতে আল্লাহ থাকার তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইয়েরা, আজকে এত সুন্দর একটা সরাবাড়ি চৌরাস্তা ব্যবসায়ী এবং এলাকা